অর্গানাইজার্সদের থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে এইভাবে ইনভাইট করার জন্য, এরকম একটা সন্ধ্যের অংশ হয়ে দাঁড়ানোর জন্য। সকলকে আগে থেকেই জানিয়ে রাখি শুভ দীপাবলি। এবং আপনারা যে এত বছর ধরে, মানে জেনারেলি কি হয় যে একটা যে কোনো ইন্ডাস্ট্রিতে এন্ট্রিটা খুব একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর নয়। ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে সেখানে টিকে থাকা। এবং এখনকার প্রজন্মের বেশিরভাগ, উইথ অল ডিউ রেসপেক্ট, বেশিরভাগ আর্টিস্টদের দেখেছি যে একটা প্রজেক্ট দুটো প্রজেক্ট করার পরে তারা কোথাও মিলিয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে। সবসময় যে তাদের যোগ্যতার জন্য সেটা হচ্ছে তা নয়, নানান ফ্যাক্টর কাজ করে সেখানে। কিন্তু এই যে 14 বছর কাটালাম এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এটা শুধুমাত্র আমি বলবো যে আমার যোগ্যতার জন্য তা নয়, এটা কিন্তু তোমাদের, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য। সো আপনাদের নিজেদের জন্য একটা প্লিজ একটু হাততালি হলে আমি খুব খুশি হব। আচ্ছা, এবার ফিরে আসি দীপাবলিতে। এবার কয়েকটা জ্ঞানের কথা বলবো, প্লিজ বোর হবেন না। দীপাবলিতে একটাই আপনাদের রিকোয়েস্ট যে খুব সাবধানে দীপাবলিটা কাটাবেন। দীপাবলি হচ্ছে, আমার মনে হচ্ছে, আলোর উৎসব, শব্দের উৎসব নয়। তো সুতরাং আমি বলবো, রিকোয়েস্ট করব সকলকে যে শুধুমাত্র যে মানুষের অসুবিধা হবে, অনেক মানুষ, অনেক বৃদ্ধ মানুষ, অনেক পেশেন্ট মানুষ, তাদের যে অসুবিধা হবে তা নয়। আমাদের অনেক পশু পাখি, এনভায়রনমেন্ট, নেচার, কারণ আমাদের সবার ওপরে তো উনিই আছেন। আমরা যে সকলকে পুজো করি, নানান ধর্মে নানান ভগবানকে পুজো করি, আমার মনে হচ্ছে ভগবান একটা, দ্যাট ইজ মাদার নেচার, প্রকৃতি, যে আমাদের সকলকে সব কিছু দিয়েছে। তো সেই ক্ষেত্রে বলবো যে এই প্রকৃতির, এটা প্রকৃতির একটা রিকোয়েস্ট মানুষকে, কারণ মানুষকে তো মান আর হুঁশ দুটো দিয়েছে, সুতরাং তারা ভালোভাবে বিবেচনা করতে পারে তারা কি করতে চায়। তো সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে শব্দবাজিটা একটু অ্যাভয়েড করে যদি এমনি আলোর একটা উৎসব আমরা গড়ে তুলি, আমার মনে হচ্ছে এই পৃথিবীর জন্য, সেটা পৃথিবী, আমাদের আশেপাশের যে পরিবেশ, সেটার জন্য প্রচণ্ড রকম একটা হেল্পফুল হবে, একটা কাজ হবে। তো এইটা আর ইন জেনারেল বলবো যে নারী শক্তি, একটা যে কোনো জায়গা, রাজ্য বা যে কোনো দেশ, তার কিন্তু প্রতিচ্ছবিটা অ্যাকচুয়ালি তখনই আরও স্ট্রং হয়, আরও আমি বলবো শক্তিশালী হয়, যদি আমরা সেখানে নারী শক্তিকে সম্মান করি। তো সেই ক্ষেত্রে বলবো যে নারী শক্তিকে সম্মান করুন, তাদের ভালোবাসুন, তাদের ভালোবাসা অর্জন করুন, যাতে তাদের শ্যামা রূপটা আমাদের না দেখতে হয়। তো সেটাই বলবো যে সকলকে বলবো খুব ভালো করে দীপাবলি কাটান এবং আমাকে ওইভাবেই ভালোবাসতে থাকুন, আশীর্বাদ করতে থাকুন, যাতে এই 14 বছরটা একদম মানে শেষ বয়স অবধি আমি চালিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা এবং আপনাদের এন্টারটেইন করে যেতে পারি। এবং তার সাথে, এত কথার সাথে আমার মনে হচ্ছে একটা সুন্দর গান হলে ভালো হয়, তাই তো? আচ্ছা, তো তার আগেই সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা বলে নিই, সেটা সব থেকে ইম্পর্টেন্ট, আগেও বলেছি। অর্গানাইজার্সদের, এই রয়্যাল এনক্লেভের অর্গানাইজার্স যারা, এই পুজোর অর্গানাইজার্স যারা, তাদেরকে আমি জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য, এতগুলো কথা বলার জন্য। আমি অ্যাকচুয়ালি কথা বলতে খুবই ভালোবাসি, আমি আড্ডা দিতে খুব ভালোবাসি। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ডাকার জন্য, আপনাদের সকলের সাথে আলাপ করিয়ে দেওয়ার জন্য এবং এই মঞ্চটা দেওয়ার জন্য। সো একটা হাততালি হয়ে যাক সবার জন্য। আচ্ছা, তার সাথে একটা সুন্দর গান শুনিয়ে দিই। আমি মঞ্চে স্বাগত জানাচ্ছি রেসপেক্টেড শুভেন্দু সামন্ত মহাশয়কে। মঞ্চে আসার জন্য স্বাগত জানাচ্ছি রেসপেক্টেড